প্রজেক্টগুলো শেষ হলে ফাইলটা আমার কাছে জমা দিয়ে যাবেন অফিসে। ম্যাডাম এই যে চা। আরে আরে কি করতেছেন আপনি? কেডায়? আপনারা তো আমি চিনি না। ম্যাডাম আপনার মাথা তো ঠিক আছে? আপনি এরকম একটা চাওয়ালাকে সালাম করতেছেন কেন? চুপ থাকুন। আমার কথার উপর আপনি কথা বলেন কিভাবে? আমি কাকে কি বলবো সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? মাইন্ড ইট, আপনি আমার কোম্পানির একজন সামান্য কর্মচারী। ভাইয়া ভাইয়া, তুমি আমাকে চিনতে পারতেছো না? তোমার এই অবস্থা আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তোমার সেই বোন। একটু মনে করার চেষ্টা করো। কই আমি তো আপনারে চিনি না, কোনোদিন দেখি নাই। ভাইজান, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন ভাইজান। আমি কালকে থেকে কিছু খাইনি, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার। আমাকে দয়া করে কিছু টাকা দেন, আমি খাবার খাবো। আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি ভিক্ষুক। তাহলে এভাবে মানুষের কাছে কেন চেয়ে চেয়ে টাকা নিচ্ছেন? না ভাইয়া, সত্যি আমি একজন ভিক্ষুক না। আমি আসলে একটা বিপদে পড়েছি, যার জন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আচ্ছা, কি বিপদে পড়েছেন আপনি? আসলে আমি একজন স্টুডেন্ট, হোস্টেলে থেকে পড়াশোনা করি। আমার রুমমেটরা একটা ঝামেলা করে, তারপর হোস্টেল মালিক ওদেরকে বের করে দেয়, সাথে সাথে আমাকেও বের করে দেয়। আমার ফোন, মানিব্যাগ, জামা কাপড় কোনো কিছু আমাকে দেয়নি, সবকিছু রেখে দিচ্ছে। কালকে থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কেউ আমাকে একটা টাকা সাহায্য দিচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ক্ষুধা এখনই মারা যাব। দয়া করে আপনি আমাকে কিছু টাকা সাহায্য করুন। শুনুন, এভাবে রাস্তাঘাটে মানুষের কাছে টাকা চেয়ে কয়দিন চলবেন? আপনি একটা কাজ করুন, আপনি আপনার গ্রামের বাড়িতে চলে যান, তারপরে টাকা পয়সা হলে আবার ঢাকায় চলে আসেন। ভাই, আপনি আমার উপরে দয়া করেন, কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন। আমি না খেতে পারলে সত্যি মারা যাব। বুঝতে পেরেছি, কিন্তু আমি না একজন স্বাবলম্বী মানুষকে কখনো ভিক্ষা দিতে পারবো না, কারণ এটা ইসলামেও নিষেধ আছে। যদি মানুষ অসহায় হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি। এই জিনিসগুলো নিয়ে এখানে দাঁড়ালে অবশ্যই আপনি বিক্রি করে টাকা পাবেন। এটা দিয়ে আপনি চলতে পারবেন, চাইলে আপনি বিজনেসও করতে পারবেন ঢাকায়, আর এভাবে করে সার্ভাইভ করতে পারবেন। আচ্ছা, আমি জিনিসগুলো দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, নাও, এটা বিক্রি করলে দেখবে তোমার টাকা হবে, তো ভিক্ষা করো না। ধন্যবাদ ভাইয়া। অনেক পিপাসা লাগছে। আপু, আপনি কি মজু বিক্রি করতেছেন? জি ভাইয়া। কিন্তু আপনাকে দেখে তো মানে মনে হচ্ছে না যে আপনি রাস্তাঘাটে এরকম পণ্য বিক্রি করতেছেন। মানে আপনাকে দেখে তো খুব ভালো ঘরের সন্তান মনে হচ্ছে, কিন্তু আপনি রাস্তায় এভাবে মজু বিক্রি করতেছেন। আসলে ভাইয়া, আমি না একটা বিপদে পড়েছি। আমি একজন স্টুডেন্ট, হোস্টেলে থেকে পড়াশোনা করি। একটা ঝামেলার কারণে আমার হোস্টেল ছাড়তে হয়। হোস্টেলের মালিক আমাদের জামা কাপড় সবকিছু টাকা পয়সা রেখে দেয়। আমি কালকে থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, এখানে একটা ভাইয়ের কাছে আমি হাত পাচ্ছি সাহায্যের জন্য। তখন সে আমাকে এগুলো দিয়ে গেল আর বলল আমাকে বিক্রি করে উপার্জন করতে। তাই আমি এগুলো বিক্রি করতেছি। তাহলে এক ভাইয়া যেহেতু আপনার উপকার করেই গেল, আমি না আপনাকে একটা উপকার করি। আমার তো মানে মজু দরকার ছিল একটা, আমি 2টা মজু নিচ্ছি। আপনি একটা কাজ করুন, 2টা মজু দিন। ঠিক আছে ভাইজান। এই যে নেন। ধন্যবাদ ভাইজান, আমাকে অনেক বড় একটা সাহায্য করে গেল, আর সাথে সাথে খুব ভালো একটা বুদ্ধি দিয়ে গেল। এগুলো বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমি আরো প্রোডাক্ট কিনতে পারবো, তারপর আমি আবার বিক্রি করতে পারবো। যা লাভ হবে তা দিয়ে তো আমি আমার বিজনেসটা বাড়াতে পারবো। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। ভাইজানের ভালো কইলো। ও তাইলে বোন, তুই হে মাইয়া, তোরে আমি চিনতে পারি না বোন। তুই কত বড় লোক হয়ে গেছিস, তোরে পুরো অফিসারের মতো লাগতেছে। ভাইয়া, তাহলে তোমার মনে পড়ছে তাই না? তোমার এই অবস্থা আমি মানতে পারতেছি না। তুমি সেদিন যদি আমাকে সাহায্য না করতে, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো রাস্তার কোনো ধুলিকণার সাথে মিশে যেতাম। তুমি সেদিন আমাকে যেই পানির বোতলগুলো হাতে তুলে দিয়েছিলে না, ওটা দিয়ে আমি ব্যবসার পলিসি বের করছি, ব্যবসার প্ল্যানিং করছি। আর তাই আজকে আমরা এত বড় কোম্পানি মাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমি। ভাইয়া, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো না? আমি প্রতিনিয়ত সেই জায়গায় যাইতাম যেখানে তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল। তোমার এই অবস্থা হলো কিভাবে? তুমি তো ভালো একটা অবস্থায় ছিলা, তোমার পা, তারপর তুমি না একটা ব্যবসা করতে, সেই ব্যবসায় কি হলো? হ বোন, আমার একটা পানির ব্যবসা আছিল, আল্লাহর রহমতে ভালোই চলতাম। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আমার পাউডার উপর দিয়ে ট্রাক চলে যায়। তারপরে পায়ের পিছে অনেক টাকা খরচ করছি। আমার সয় সম্পত্তি যা ছিল
সব শেষ। তারপরে কোনো কাজ বাজ না পাইয়া এই চার দোকানে কাজ করতেছি। সবই উপর আল্লাহর লিখন। আল্লাহ কখন কারে কোন সময় কি করে কিছুই বলা যায় না। তবে আমি যতদিন ভালো আছিলাম আমি অনেক মানুষের উপকার করছি। ম্যাম, আপনি ওনার জন্যই তো আজকে এত বড় একটা কোম্পানির মালিক। আপনার তো উচিত এই ভাইয়ার জন্য কিছু একটা করার। ভাইয়া, তোমাকে আমি কত খুঁজেছি, কোথাও পাইনি, আজকে পাইছি। তোমাকে আর আমি হারাইতে দেব না। এই চায়ের দোকানে তোমার আর কাজ করতে হবে না। আমার কোম্পানির সমস্ত দায়িত্ব দেখাশোনা আজকে থেকে তোমার। তুমি শুধু বসে বসে বোনের বিজনেসটা সামলাবে না ভাইয়া? কি কইতেছিস বোন? আমি তোর লাগে যাই এত বড় দায়িত্ব আমি সামলাইতে পারবো না। আমি তো একটা পঙ্গু মানুষ। আর কোনো কথা না ভাইয়া, তুমি আমার সাথে যাবে। তুমি আমার সাথে থাকলে আমি জীবনে আরো ভালো কিছু করতে পারবো। তোমার যে বুদ্ধিমত্তা আসলে অনেক প্রশংসনীয়। ভাইয়া, তুমি আমার বড় ভাই, আজকের পর থেকে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। শেফা, ভাইকে ধরো, চলো ভাইয়া।